আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে বিবাহ শাদী করতে যাবেন, আপনি যদি কোরআনের আইন দিয়ে কবুল না বলেন তাহলে আপনার ভাগ্যে স্ত্রী জুটবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছেন। একটা আছে মোমেন, একটা কি মোমেন, এক শ্রেণীর মানুষ মোমেন। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে মোমেন নামে একটা সূরা দিয়েছেন। কি নামে? কথাগুলো বুঝতে পারছেন? কোরআন থেকে কথা আছে, কোনো বানাওয়াটি কথা না। একটা সূরার নাম মোমেন। 2 নাম্বার যে শ্রেণীটা, এরা হচ্ছে কাফের। পৃথিবীর মধ্যে কাফের আছে কিনা? মোমেন আছে কিনা? তাইলে কাফেরের নামে সূরা আছে। আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার। কাফেরের নামে সূরা, মুমিনের নামে সূরা। এরপরে আরেকটা শ্রেণীর মানুষ আছে, এরা হচ্ছে কাফেরও না মুনাফিকও না, এরা কাফেরও না মুমিনও না, এরা হচ্ছে মুনাফিক। এই শ্রেণীটা কি? মুনাফিক। এখন মুনাফিকের নামেও আল্লাহ একটা সূরা দিয়েছেন, মুনাফিকুন। তাহলে কাফেরের নামে সূরা, মুমিনের নামে সূরা, আর মুনাফিকের নামে সূরা। তাহলে বলেন আর বাকি থাকলো? কাল কিয়ামতের ময়দানে মানুষের বিচারের পর মানুষগুলো যখন জাহান্নামে কিছু যাবে, জান্নাতে যাবে, সবচাইতে মুনাফিকের শাস্তি বেশি হবে। বলেন কথা ঠিক না বেঠিক? আসফালা সাফিলিন, নিচে অবস্থান হবে মুনাফিকের। আর চুলার মধ্যে আগুনের তাপ উপরে বেশি না নিচে বেশি? আর মুনাফিকেরাই নিচে থাকবে। আর আমাদের সমাজে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে এইরকম যে আমি ওই দিকেও না এই দিকেও না, যেদিকে পানি ওইদিকে কি, যেদিকে পানি ওইদিকে ছাতা। আশ্চর্য ব্যাপার, যেদিকে পানি ওদিকে ছাতা। আপনার ওই ছাতা দিয়ে গায়ের পানি রক্ষা হবে, কিন্তু আল্লাহর কসম করে বলছি জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচতে পারবেন না। বলেন কথা ঠিক না বেঠিক? মুনাফিকেরা গোলালু হয়, মুনাফিকেরা মিষ্টি ভাষী হয়, মুনাফিকেরা কথা দিয়ে কথা রাখে না, মুনাফিকেরা মিথ্যুক হয়, মুনাফিকেরা অনেক চরিত্রের অধিকারী হয়। বলেন কথা ঠিক না বেঠিক? আপনারা কি মুনাফিক হতে চান না মুমিন হতে চান? কি হতে চান? মুমিন হতে চান। কারা কারা মুমিন হতে চান? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলোচনা চলবে? মাশাআল্লাহ, হাত নামান। কোরআন দিয়ে সমাধান নিতে হবে। আজকে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি কিনা? আচ্ছা বলেন তো, বাংলাদেশে কোরআনের আইন চালু আছে? বোঝেন নাই? আছে। কিসের নাই বুঝি নেই? আছে। কোরআনের 2টা আইন চালু আছে বাংলাদেশে। ভালো করে শোনেন। 1 নম্বরে আপনি বিবাহ শাদী করতে যাবেন, আপনি যদি কোরআনের আইন দিয়ে কবুল না বলেন তাহলে আপনার ভাগ্যে স্ত্রী জুটবে না। বলেন তো, আপনি বিয়ে করতে গেলে মানুষের আইন দিয়ে করেন না কোরআনের আইন দিয়ে করেন? তাহলে কোরআনের আইন বলছেন নাই? আছে। 2টা কোরআনের আইন বাংলাদেশে আছে। 1 নম্বর বিবাহ শাদীতে কোরআনের আইন আছে। আপনি যদি কাজী দিয়ে বিয়ে রেজিস্ট্রি করেন তাহলে ওই মেয়েটাকে যদি নিয়ে যাওয়া হয়, ঘর সংসার করা হয়, তাহলে ওই ছেলেটার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হবে, হবে কিনা? কিন্তু কোরআনের আইন দিয়ে যদি বিবাহ করে ঘর সংসার করা হয়, নারী নির্যাতন আইন আর আছে? জেনার কাতারে যেতে হবে, হবে না। ভাইয়েরা আমার, আশ্চর্য ব্যাপার, আজকে কোরআন দিয়ে আপনারা নামাজ আদায় করেন, কোরআন দিয়ে বিবাহ করলেন। আপনি যদি কোর্টে যান, আপনার ছেলে মেয়ে যে ধন সম্পদ সম্পত্তিগুলো বন্টন করবে, এই বন্টনটা বাংলাদেশের আইন দিয়ে নয়, এই বন্টনটা করা হয় কোরআনের আইন দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয়টা
দুইটা আইন দিয়ে কোরআনের হবে না। আমরা A to Z কোরআনের আইন দেখতে চাই, বলেন কথা ঠিক না ঠিক? আপনারা চান তো? তাহলে কোরআনের আইন দিয়ে যদি এই দেশটা যদি A to Z চলে, আপনাদের আপত্তি আছে? তাহলে আপনারা যখন ঈদের নামাজ পড়েন, ইমাম কয়টা? একটা। যখন আপনি জানাজার নামাজ পড়তে যান, ইমাম কয়টা? একটা। যখন আপনি জুমার নামাজ যান, ইমাম কয়টা? যখন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, তখন ইমাম কয়টা? তাহলে যদি মুসলমানেরা একটা ইমামের পিছনে এত নামাজ আদায় করেন, তাহলে এখন সাক্ষী দেন সারা বাংলাদেশে একজন ইমামের পিছনে আমরা থাকতে চাই, বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে বাকি ইমামের পিছনে আমরা থাকবো না। আল্লাহর দুটি দল, একটা হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। আপনারা থাকবেন কোন দিক? হিজবুল্লাহর দিকে থাকবেন। মুখে বলছেন হিজবুল্লাহ। এখন প্রকৃত একটু জিকির করে লা ইলাহা